আজকের গল্প গ্রামের মেয়ের গর্বে প্রেতাত্মা। গ্রামের এক কোণে পুরনো একটি ভিটে ছিল, যেখানে শুধু মেঘলা দিন আর তীব্র বাতাসেই যেন বাস করত। সেখানেই বাস করত মমতা, এক গর্ভবতী মহিলা। সে কয়েক মাস আগে শ্বশুর বাড়ি এসেছিল। মমতা খুব ভালো, শান্তশিষ্ট মেয়ে, কিন্তু তার জীবন একদিন অদ্ভুত এক পরিস্থিতি বদলে গেল। এটি ছিল শরৎকাল। সারা গ্রাম যখন অন্ধকারচ্ছন্ন, আকাশের নিচে অদৃশ্য কিছু অনুভব করছিল, তখন মমতার শরীরে অসুস্থতা বাড়তে থাকে। এক রাতে মমতা তার শোবার ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ করেই তার শরীর শীতল হয়ে যায়। তার মনে হতে থাকে কেউ যেন তাকে ঠান্ডা হাতে স্পর্শ করছে, কিন্তু ঘরে কোনো লোক ছিল না। রাতে এক অদ্ভুত শব্দ তার কানে ভেসে আসে, একটি স্ত্রী হাসির মতো ঝিঝি আওয়াজ। মমতা ভয় পেয়ে চোখ খুলে দেখে এক অদ্ভুত দৃশ্য। তার পায়ের কাছে একটি পুরনো আয়না পড়ে রয়েছে। আয়না পুরনো, ধুলো মাখা, এবং তার মধ্যে একটি ভয়ঙ্কর মুখ প্রতিফলিত হয়। মমতা ভয় পেয়ে আয়নাটি তাড়াতাড়ি ফেলে দেয়, কিন্তু ঘরের ভিতর কি যেন অস্বাভাবিক অনুভূতি। তারপর থেকে শুরু হয় তার ভয়াবহ যাত্রা। প্রতি রাতে সে অনুভব করতে থাকে কেউ যেন তাকে অনুসরণ করছে। তার পেটে শিশুর নড়াচড়া অনেকটা অসাধারণ হয়ে যায়। প্রতিবার যেন কিছু অদ্ভুত শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। রাতের বেলা মমতা অনেক সময় শোনে কেউ যেন তার ঘরের সামনে হাঁটছে এবং দরজার কাছে হালকা সুরে হাসছে। একদিন রাতে মমতা এক অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে একটি রক্তলাল মুখওয়ালা মহিলা তার পেটে হাত রেখে হাসছে। সেই হাসি ছিল ভীষণ আতঙ্কজনক। পরদিন সকালে মমতা অস্থির হয়ে উঠেছিল। তার শরীরের তাপমাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। তার সাথে শুরু হয় অদ্ভুত ধরনের খাওয়া দাওয়া এবং ঘুমের সমস্যা। গ্রামের এক বুড়ি, সে দীর্ঘকাল ধরে প্রাচীন গায়ের জ্ঞান অর্জন করেছিলেন, মমতাকে সাবধান করে। তিনি বললেন, তোমার গর্ভে যে শিশুটি আছে তা কোনো সাধারণ সন্তান নয়। এটি একটি প্রেতাত্মার কুপ্রভাব থেকে জন্ম নিচ্ছে। একদিন রাতে মমতা অবশেষে বুঝতে পারে যে মহিলা তার পেটে উপস্থিত হচ্ছিল সে ছিল একসময় এই গ্রামের এক হারানো নারী, যে সন্ত্রাসের শিকার হয়ে মৃত্যু হয়েছিল। সেই নারী যিনি এখন তার গর্ভের প্রেতাত্মা হয়ে তাকে গ্রাস করার চেষ্টা করছে। তার আছড়ে পড়া শীর্ণ হাসি এবং ঘরের চারপাশে ছড়িয়ে পড়া তার অস্তিত্ব এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। মমতা আতঙ্কিত হয়ে এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। একদিন গভীর রাতে মমতা তার ঘরের সামনে দাঁড়িয়েছিল। সে অনুভব করল গর্ভের অদৃশ্য প্রেতাত্মাটি তার শারীরিক দেহের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেছে। তার শরীরটা আর আগের মতো ছিল না। সে এক ধরনের ভিন্ন শক্তির অধিকারী হয়ে উঠেছিল।
সে জানতো তাকে মুক্তি পেতে হলে এই অশুভ শক্তির সঙ্গে লড়াই করতে হবে। মমতা এক সাহসী সিদ্ধান্ত নেয়। সে গ্রামের পুরনো মন্দিরে গিয়ে প্রেতাত্মার বিরুদ্ধে একটি পবিত্র মন্ত্রতন্ত্র পূজা করতে শুরু করে। মমতার জন্য সেই রাত ছিল এক ভয়াবহ সংগ্রামের মতো। মন্দিরে গিয়ে প্রেতাত্মাকে জব্দ করার সিদ্ধান্ত নেওয়ার পর তার মন ও শরীর অদ্ভুতভাবে শীতল হয়ে উঠেছিল। সে জানতো যে শক্তির সাথে সে লড়াই করতে যাচ্ছে তা কেবল একজন সাধারণ মানুষের জন্য নয়, বরং এমন একটি শক্তি যা জন্ম নেওয়ার পর থেকে মানুষের আত্মাকে গ্রাস করে রেখেছে। কিন্তু সে আর দেরি করতে চাইছিল না। সে চাইছিল শান্তি, মুক্তি এবং তার শিশুটির নিরাপত্তা। মমতা রাতে মন্দিরে পৌঁছালো, যেখানে এক বয়স্ক পুরোহিত ছিল এবং তার কাছে বহু বছরের ধরে তান্ত্রিক বিদ্যা ছিল। পুরোহিত জানতো মমতার গর্ভে একটি অশুভ শক্তি বাসা বেঁধেছে এবং এটি শুধু তার জন্য নয়, পুরো গ্রামকেই বিপদে ফেলতে পারে। পুরোহিত মমতাকে প্রস্তুত করতে বললেন। তাকে এক গভীর তন্ত্রের পূজা করতে হবে। তুমি প্রস্তুত আছো তো? পুরোহিত জিজ্ঞাসা করে। মমতা মাথা নেড়ে সম্মতি দেয়। আমি প্রস্তুত। আমি আর পারি না। আমি শুধু আমার শিশুটিকে বাঁচাতে চাই। পুরোহিত মন্ত্র পাঠ করতে শুরু করে। পুরানো বেদিটিতে আগুন জ্বালিয়ে চারিপাশে নির্জনতা এবং অন্ধকার ছড়িয়ে পড়ে। তন্ত্রের গাঢ় শব্দগুলি বাতাসে ভেসে যেতে থাকে আর মমতার চোখে এক অদ্ভুত দৃশ্য ফুটে ওঠে। তার শরীরে শীতল অনুভূতি হতে থাকে, যেন কোনো শক্তি তাকে পিঁপড়ের মতো আঁকড়ে ধরেছে। তার পেটের ভিতরে শিশুটি আরও বেশি অস্থির হয়ে ওঠে। আঁচলটা একটু একটু করে টানতে থাকে, যেন এক অদৃশ্য হাত তাকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে মমতার চোখের সামনে ফুটে ওঠে সেই প্রেতাত্মার মুখ। তার মুখটি ছিল রক্তে ভেজা এবং এক ভয়ঙ্কর হাসি ভেসে ওঠে। তুমি আমাকে কি করতে চাও মমতা? মমতা তার চোখে চোখ রেখে বলল, তোমার সময় শেষ হয়ে গেছে। তুমি আর আমার শিশুটিকে গ্রাস করতে পারবে না। এ কথা শুনে প্রেতাত্মাটি আরো একবার সেগুনে কাঠের মতো ঝাঁঝালো হাসি দিল। তার চোখে এক ভয়ঙ্কর ঝলক। তবে মমতা কোনোভাবেই ভয় পেল না, বরং পুরোহিতের মন্ত্রগুলো তীক্ষ্ণ হয়ে উঠল। পুরোহিত সেই মুহূর্তে এক অসীম শক্তি দিয়ে পূজা শুরু করে। তার বচনগুলো আকাশের প্রতিধ্বনি হতে থাকে। আকাশে ছড়িয়ে পড়া অদ্ভুত আলো মন্দিরের চারিপাশে শক্তির ঢেউ তৈরি করেছে। তারপর মমতা পেটের ভিতর একটি তীব্র শোরগোল শোনা যায়। প্রেতাত্মা যেন নিজের অস্তিত্ব হারাতে শুরু করেছিল। তার হাসির আওয়াজটা ধীরে ধীরে ম্লান হয়ে যেতে থাকে। পুরোহিত যখন এক বিশেষ মন্ত্র উচ্চারণ করেন, তখন মমতার পেট থেকে একটা অদ্ভুত শক্তি বের হয়ে আসে। প্রেতাত্মাটি এক ঝলক চিৎকার দিয়ে মমতার পেট থেকে বেরিয়ে আসে। একটি কালো ছায়ার মতন রূপ ধারণ করে।
প্রেত আত্মা যখন আকাশে উঠতে শুরু করে আর মন্দিরের মধ্যে এক তীব্র ঝড়ের সৃষ্টি হয়, পুরোহিতের মন্ত্রের শক্তিতে সেই অশুভ শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, তার অস্তিত্ব দূরে সরে যায়। মমতা মাটিতে পড়ে যায়। তার শরীরে এক অদ্ভুত শক্তির তরঙ্গ ছড়িয়ে পড়ে। মন্দিরের বাতাস কিছুক্ষণের জন্যে থেমে যায় এবং মমতা অনুভব করে তার পেটের ভিতরে শান্তি ফিরে এসেছে। প্রেত আত্মাটি পরাজিত হয়ে গেছে। তবে মমতা জানত প্রেত আত্মা সম্পূর্ণভাবে হারিয়ে যায়নি। তার যাত্রার মধ্যে দিয়ে সে বুঝতে পারে যে যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে হলে একমাত্র সাহস আর ধীর মনোবলই শেষ পর্যন্ত জয়ী হয়। তবে সেই রাতের পর থেকে মমতার জীবনে আর কখনো সে অশুভ শক্তি ফিরে আসেনি। তার শিশুটি নিরাপদে জন্ম নেয় আর মমতা যেন একটা নতুন জীবন শুরু করে, যার মধ্যে ভয় আর তন্ত্রের অন্ধকার থেকে মুক্তি পেয়েছে। এভাবে মমতা তার গর্ভে থাকা প্রেতাত্মা আতঙ্ক এবং ভয়ের দাসত্ব থেকে মুক্তি পায়।